পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে। নতুন মিশনে নেমেছে সাকিব খান। ঢালিউডের জনপ্রিয় এই নায়ক দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে। সিনেমাটি দেশ বিদেশে ব্যবসায়িকভাবে সফল হয়। একই পরিচালকের রাজকুমার সিনেমাটাও দর্শকরা দারুণভাবে গ্রহণ করেন। এরপর রায়হান রাফির তুফানের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়েছেন। সিনেমাটি এখন দেশ ও দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে। এদিকে আসছে সেপ্টেম্বরে এই নায়কের বিগ বাজেটের সিনেমা দরদ। মুক্তির ঘোষণা এসেছে ইতিমধ্যে। এটি সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র। বিগ বাজেটের সিনেমায় তার বিপরীতে রয়েছে বলিউডের জান্নাত খ্যাত অভিনেত্রী সোহান চৌহান। পরিচালনা করছেন অনন্য মামুন। পরপর 4টি বিগ বাজেটের সিনেমার পর নতুন মিশনে নেমেছে সাকিব খান। তিনি তার পরিকল্পনার কথা খোলামেলা খুব একটা বলেন না, তবে সময়ের সঙ্গে তাল মেলাতে নতুন নির্মাতাদের সুযোগ দিয়েছেন তিনি। তরুণ নির্মাতা হিমেল আশরাফের হাত ধরে প্রিয়তমার মাধ্যমে তার ক্যারিয়ারের নতুন পালক যুক্ত হয়। কারণ করোনা পরবর্তী সময়ে সিনেমার বাজার সেভাবে ঘুরে দাঁড়ায়নি। বিভিন্ন সময়ে মোস্তফা কামাল রাজ, শামীম আহমেদ রনি, তপু খান, সবশেষ রায়হান রাফি সহ অনেক নির্মাতার সঙ্গে কাজ করতে দেখা গেছে কিং খানকে। তাদের অনেকের হাত ধরে ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছেন তিনি। সিনেমা নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন এবং সেই সিনেমা শুধু বাংলাদেশে নয়, বিশ্ববাজারে সব বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছাবে এমন পরিচালকদের সঙ্গে কাজ করতে চান সাকিব। ছোট পর্দার নির্মাতা কাজল আরিফিন, অমি সহ আরও অনেকেই নায়কের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা যায়। পরবর্তী সিনেমায় সাকিব নির্মাতা হিসাবে কাকে বেছে নেন তা সময়ের ব্যাপার। এছাড়া ভারতীয় বড় প্রযোজনা সংস্থা তাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী। সেক্ষেত্রে তারা যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে চায়। সব মিলিয়ে সাকিব কোন দিকে হাঁটবেন তা বলার সময় এখনও আসেনি। তবে আটঘাট বেঁধেই নতুন মিশনে নামবেন তার ঘনিষ্ঠ দ্বন্দ্বের এমনই ভাষ্য। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।